এটা গোপাল গোস্বামীর বাড়ি। এই বাড়িতে ইনি বিজেপি করেন। ওই পদ্মফুল চিহ্নটা দেখে রাখুন। এখানকার ওনার রাত 12:30টার সময় এখানকার কিছু টিএমসির দুষ্কৃতী ছেলেপেলে এসে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, তার ব্যাটারি নিয়ে চলে গেছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে, বাপ বেটাকে মারধর করেছে। এটা গোপাল গোস্বামীর বাড়ি, দেখলে বুঝতে পারবেন। গাড়িতে কোনো ব্যাটারি ফ্যাটারি নেই, কিচ্ছু নেই। ঘর বাড়ি, মুরগি, হাঁস যা ছিল সব নিয়ে গেছে। এই বেড়া টেড়া ভাঙচুর করেছে। এই হচ্ছে ওনার রাস্তা। হ্যাঁ, টিএমসির কিছু মস্তান বাহিনী এসে রাত 12:30টার সময় এনার ঘরে বাড়ি ভেঙে চুরে দিয়েছে। রাত 12:30 থেকে 1টার অবধি এসব ঘর বাড়ি করেছে। সিভিকরা এসে দেখে গেছেন, তবু তার নামের কোনো কমপ্লেন নেয়নি। এই হচ্ছে গোপাল গোস্বামীর বাড়ি। এনার বাড়িতে কিছু নেই, মুরগি, হাঁস, ছাগল যা ছিল সব নিয়ে চলে গেছে। এমনকি সবজি বাজারটাও ছেড়ে যায়নি। হাঁড়ি কলসি দেখুন সব ভেঙে টেঙে কী করেছে। এই দেখুন মুরগির ছাড়, এই দেখুন এখানে মগটক যা ছিল সব কিছু নেই। কলের ঘাটে বালতি টালতি এটা ওটা যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে। অপরাধ একটাই, উনি বিজেপি করেন। তার জন্যে টিএমসির সব মস্তান বাহিনী এসে এই সব করেছে। একটা গরিব মানুষ, তার ঘর বাড়ি ভেঙে কিছুই রাখেননি। এই যে ইনি হচ্ছেন ওনার বড় ভাই। হ্যাঁ, আচ্ছা ঠাকুরদা, কী হয়েছে একটু বলবে? কি সমস্যাটা কি বলুন তো? এখানে দাঁড়িয়ে বল, কী হয়েছে, কি সমস্যাটা কি বলুন? সমস্যাটা হয়েছে রাত্রে 12:30 1টা নাগাদ আনুমানিক। ওই রাত্রে ওই আমাদের এখানে রাস্তার উপরে একটা বটতলা আছে, সেই বটতলায় গোপাল গোস্বামী, ভাই গোপাল গোস্বামী এবং ওই দেবপ্রসাদ গোস্বামীর মধ্যে ধস্তাধস্তি হয়। কেন সেই কেন হয়? ধস্তাধস্তিটার কারণটা আমি জানতে পারিনি। আমি চেঁচামেচি শুনে ছুটে গেছি, গিয়ে তারপর ওদেরকে উভয়কে ছাড়িয়ে দেই। যেই ছাড়িয়ে দেওয়ার পরে ওরা দলবলকে খবর দিয়ে সঙ্গে সঙ্গে এসে তার বাড়ি ঘরদের মধ্যে ঢুকে এই অত্যাচার, ভাঙচুর, গাড়িটা এবং 3টে ব্যাটারি ছিল, সেই ব্যাটারিগুলোকেও নিয়ে চলে গেছে। 4টির মধ্যে একটা ব্যাটারি পাওয়া গেছে আর 3টে আউট, ওগুলো নিয়ে যাওয়ার সুযোগ পায়নি। হঠাৎ সেই সময়টায় সিভিকরা এসে হাজির হয়েছে বলে ওই সুযোগটা পায়নি, নইলে আরও কিছু করতো। তা ওনার বাবা আর ছেলে কোথায় ছিল? ওরা বাবা ওদের ভয়তে পালিয়ে গেছে, ঘর ছাড়া হয়ে গেছে ওদের ভয়তে। ওদেরকে কি মারধর করেছিল? ওদেরকে মার 2-4 থাপ্পড় দিয়েছে ওরা, সে কোনো রকম করে পালিয়ে বেরিয়ে যেতে পেরেছে বলে, নাহলে ওদের উপরে আরও মারধর হতো। কারণটা কি? কারণটা ওই একটাই, এরা বিজেপি করে। ও, বিজেপি করে বলে মারধর করেছে। তারপর তাহলে ওনার কি ওই মুরগি, হাঁস সব যা কিছু ছিল এই বাড়িতে সব কিছু নেই, সব নিয়ে চলে গেছে? সব কিছু নেই, সব তছনছ এবং সব জিনিসপত্র কিচ্ছু নেই। যারা নিয়ে গেছে তারা কারা, কোন তারা দলের হচ্ছে লোক? আমাদের ওইখানে তৃণমূল আশ্রিত ছেলেরা। রাত্রে তখন রাত 12টা 1টার সময় এক দেবপ্রসাদ গোস্বামী, তারপর দেবপ্রসাদ গোস্বামী হচ্ছে প্রথম ভিলেন, তারপর হচ্ছে জিতেন্দ্র গোস্বামী, পার্থ দাস আর শ্যামল কি বর। তো এনারা কি টিএমসিটা করে না বিজেপি করে? এরা টিএমসি, না গোস্বামীরা? গোস্বামীরা টিএমসি। তাহলে আপনি টিএমসির লোক, তাহলে আপনারা তো টিএমসির লোক, তাহলে আপনারা কি অত্যাচার করেছেন? আমার উপরে করতে পারেনি, আমার উপর করতে পারে, ওর উপরে অত্যাচার করে। যে কেন উনি ওনার উপরে অত্যাচার করবে? ওরা তো আপনার ভাই। ও ভাই হলো বিজেপি করে। ও, উনি বিজেপি করে, যার জন্য ওনার উপরে এই অত্যাচার করেছে টিএমসির লোক। তাহলে আপনার দলের লোক করেছে, তাই তো? আমার দলের লোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনলেন তো? আপনার নামটা কি? নিরঞ্জন গোস্বামী। নিরঞ্জন গোস্বামী, উনি টিএমসিটা করেন। ওনার দলের লোকজন এসে এইসব ঘরবাড়ি ভাঙচুর করেছে, উনি নিজে মুখেও স্বীকার করছেন। এই দেখুন মুরগি, হাঁস, ঘর বাড়ি সব ভেঙে এদিকে লয়ছয় করে দিয়েছে। কিছু নেই, ওনার মুরগি, হাঁস এখানে ভর্তি ছিল, কিচ্ছু নেই। এমনকি এই নেট দেওয়া আছে, হাঁস মুরগি সব বের করে নিয়ে চলে গেছে।